এবার একটি বাচ্চা পিউবার্টি আসবে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট স্টেজ আসবে, শারীরিক পরিবর্তন হবে, যেমন সাইকোলজিক্যাল চেঞ্জেস হয় তেমন ফিজিক্যাল চেঞ্জেস হবে। আমি বড় হচ্ছি, আমি আজ ছোট নই, সেই ভাবনার যখন পরিবর্তন হবে বাবা মাদের ডিনায়াল ব্যাপার চলে আসে। আমরা ভাবি ও ছোটই আছে, ও এখনো কিছু বোঝে না, জানে না। বিষয়টা পুরো ভুল। এটা কিন্তু এডুকেশনেই বলা আছে যে একটা ছোট বাচ্চার জন্মের পর থেকেই সেক্সুয়াল অর্গানগুলোর ডেভেলপমেন্ট, ফিলিংসগুলো কিন্তু গ্রো করে। এরকম অনেক উদাহরণ আছে, অনেক রকম বিষয় আমরা অবজার্ভ করেছি, কিন্তু বিষয়টা হলো মানতে চাই না। এইবার একটি স্কুলে যখন শেখানো হবে, ধরুন একটি মেয়ে এবং একটি ছেলে, তাদের চেহারা নিয়ে বলা হলো, কথা হলো, হয়তো তারা হাসাহাসি করবে, বিষয়টা অত্যন্ত নর্মাল। কারণ আমরাও ছোটোবেলায় যখন এই নিয়ে কোনো কিছু সিনেমা হতো, আমার মনে আছে ববি সিনেমাটা বা কিছু সিনেমা আমার এখনো মনে আছে, সেই সিনেমাটা দেখে একটু মজা পেতাম আর কি। তো ব্যাপারটা লুকিয়ে করবে, আমার ছেলে মেয়ে লুকিয়ে করবে, বা আমার এই ভাবনা থেকে বেরোনো উচিত। মানে আমি তো হাতে মোবাইল দিচ্ছি, কোভিডের পর থেকে মোবাইলটা আমাদের হাতে সহজলভ্য, বিশেষ করে বাচ্চাদের, কারণ কমিউনিকেশনের জন্য, পড়াশোনার জন্য। এরপর হাতে দেওয়ার পর সে কি দেখছে, সে রাত্রিবেলা অতক্ষণ জাগছে, মানে এরকম মোবাইল অ্যাডিকশন নিয়ে আমার কাছে অনেক কাউন্সেলিং জন্য অনেক বাচ্চা এসছে। ওই অ্যাডিকশন মানে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে, এবং এমন হয়ে গেছে, বা যেটা আমি খুব সহজে বলছি, যে আত্মরতি বা আত্মতৃপ্তি, দ্যাট ইজ কল মাস্টারবেশন, সেটা করছে। তাদের অনেক ভুল কনসেপ্ট হচ্ছে, ভাবনা চিন্তাগুলো হচ্ছে। যদি সহজভাবে বিষয়টা বলা যায় যে কোনো কিছুই ভুল না, কিন্তু কোন সময় ভাবনা বা চিন্তা করা উচিত, কোন সময় পাশে দাঁড়িয়ে তাকে বোঝানো উচিত, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বাবা মারা ভুল করি, আমরা ওদেরকে বলতে চাই না। এবং দেখবেন একদম সাধারণ স্তরে যারা রয়েছে, এবার ক্রাইমের বিষয় যদি আসি, 24 আমাদের এমন জীবনে একটা ধাক্কা করা বিষয়, আমরা বাড়ি থেকে শেখাই না, বাড়ি থেকে বোঝাই না এটা ভুল হচ্ছে। যে একটা বাচ্চাকে বড় করলাম, তোমার সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান, তুমি মা হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট, লজ্জা পাওয়ার কোনো বিষয়ই নেই। এবার তার অনেক কিছু ব্যবহারিক কিছু হয়তো দেখলেন আপনি যে এই বিহেভিয়ারটা করছে, আপনার ভালো লাগছে না, এগুলো গাইডেন্স দরকার। এরকম অনেক কেস এসছে, যারা কথা বলেছে যে আমার ছেলে, এরকমও হয়েছে যে মায়ের প্রতিও তার দৃষ্টিভঙ্গি বদলেছে। মানে সত্যি কথা বলছে, আদাম অ্যান্ড ইভের কথা যখন মহুয়া বললেন, এটা একটু ভেবে দেখবেন যে আমরা কোথাও না কোথাও সবাই খুব রিলেটেড, কিন্তু ব্লাড রিলেশনশিপ আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সমাজ আলাদা, ভাবনা আলাদা, ইনস্টিটিউশন ভাগ। আমরা একটা পরিবারে বড় হয়েছি, তো ছেলে মেয়ের শিক্ষাটা আমরা অন্যভাবে দেবো, বাবা মার বিহেভিয়ারও ছেলে মেয়ের মধ্যে পড়ছে। তাহলে শুধুমাত্র তথাকথিত এই যে একটা কথা সেক্স এডুকেশন দেখানো মানেই একটি বাচ্চা খারাপ হয়ে যাবে বা ভুল ভাবনা ঢুকবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা তো আমার